আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মোহাম্মদ আখতারুজ্জামান বলছি। ফিশারিজ বাংলাদেশ চ্যানেলটি বিশ্বের যে প্রান্ত থেকে দেখছেন সেই সমস্ত মাছ ও চিংড়ি খামারি ভাই বোনদের স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা ভালো আছেন। আসলে কিছু খামারি প্রায় বলে থাকেন যে হচ্ছে তার খামারে মাছ মারা যাচ্ছে। দেখা যাচ্ছে 2 কেজি 3 কেজি সাইজের হচ্ছে যে বড় বড় মাছগুলো মারা যাচ্ছে, কোনো কারণ ছাড়া মারা যাচ্ছে। তো এই মারা যাওয়ার পেছনে যে কত ধরনের কারণ থাকতে পারে, সেরকমই একটি কারণ, সেটা হচ্ছে যে পেস্টিসাইড। আমরা পুকুরে যে পেস্টিসাইড ব্যবহার করি, এই পেস্টিসাইড মাছের আয়ু কমিয়ে দেয় এবং কোনো কারণ ছাড়াই হচ্ছে মাছ মারা যেতে পারে। কীভাবে মারা যেতে পারে সেই বিষয় নিয়ে আজকের ভিডিওটি মন দিয়ে দেখবেন, তাহলে আপনারা জানবেন যে পেস্টিসাইড বলতে আমরা কী বুঝি, কোনগুলোকে পেস্টিসাইড বলা হচ্ছে, তারপরে কি করে আসলে পেস্টিসাইড মাছের জন্য এবং কিভাবে এই ঘটনাটা ঘটে এবং সবশেষে করণীয় কী সে বিষয় নিয়ে আজকের ভিডিও। চলুন শুরু করি। প্রথমে আমরা যদি বলতে চাই সেটা হচ্ছে খামারিদের, যেটা বলছিলাম, তাদের অভিযোগ থাকে যে হঠাৎ করে মাছ মারা যাচ্ছে কোনো ধরনের পুকুরের কি বলে পানির যে প্যারামিটারগুলো আছে, অক্সিজেন, তারপরে হচ্ছে অ্যামোনিয়া, মানে কোনো ধরনের কোনো কিছু ঘাটতি নাই। আর মাছের শরীরে কিন্তু দাগও নাই, তারপর দেখা যাচ্ছে মাছ মারা যাচ্ছে। তো এই কেন মারা যাচ্ছে এটার কারণ কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না। তো এটা একটা ব্যাপার। আরেকটা হচ্ছে যেটা বলতে চাচ্ছিলাম যে পেস্টিসাইড আসলে কী, এটা নিয়ে একটু বলি। পেস্টিসাইড এক কথায় যদি বলি, আমরা যে কীটনাশকগুলো ব্যবহার করছি না পুকুরে হাঁস পোকা মারার জন্য, তারপরে হচ্ছে বিভিন্ন পোকা বা বিভিন্ন ধরনের হচ্ছে আপনার পরজীবী ধ্বংস করার জন্য যেসব কীটনাশক ব্যবহার করছি এক কথায়, যেমন সাইপারমেথ্রিন গ্রুপের, সাইপারমেথ্রিন, ডেল্টামেথ্রিন, এগুলোকে এক কথায় সিম্পলি আমি পেস্টিসাইড বলতে পারি। পেস্ট কন্ট্রোল করতে যা ব্যবহার করা হচ্ছে সেটা পেস্টিসাইড। দুঃখজনক হচ্ছে এগুলোর অনুমোদন কি করে আসলে বাংলাদেশে হলো বা দেওয়া হয়েছে, এটা নিয়ে একটা বিশাল প্রশ্ন আসলে করা যায়। সাইপারমেথ্রিন একটা একটা কীটনাশক, আপনি এটা কি করে অনুমোদন সহকারে সারা বাংলাদেশে মার্কেট করছে, এই বিষয়টা নিয়ে হচ্ছে আসলে ভাবতে হবে আমাদের। কারণ এটার এই যে বললাম যে হিউজ ইম্প্যাক্ট আছে, মাছের আয়ু কমে যাচ্ছে, বড় মাছগুলো আগে মারা যাচ্ছে এই পেস্টিসাইডের কারণে। কি করে পেস্টিসাইড, এটা একটু আমরা যদি জানি তাহলে আমরা অ্যান্সারগুলো পাবো। সেটা হলো, পেস্টিসাইড যখন আপনি কি করেন, হাঁস পোকা পুকুরে হলো, হাঁস পোকা যখন পুকুরে হলো তখন আপনি হাঁস পোকা দমনের জন্য আপনি এরকম এই সাইফারমেথ্রিন গ্রুপের যে ওষুধগুলো আছে সেটা আপনি দেন। ঠিক আছে, এটা দেওয়ার ফলে কি হয়, এই পেস্টিসাইড হাঁস পোকাটা হচ্ছে মারা গেল, কিন্তু এটার যে মানে বুঝতে পারছেন যে তখন তো পোনা মাছ ছিল, পোনা মাছের পুকুরে যখন আপনার দেওয়া হলো এই মানে এই পেস্টিসাইডটা, তখন এটার কিছু অবশিষ্টাংশ থেকে যায় মাছের শরীরে এবং সেটা আবার পুকুরের তলদেশে গিয়েও হচ্ছে জমা হয়। তো এখন ঘটনাগুলো হচ্ছে এরকম যে আপনার ওই পোনা অবস্থায় আপনি ক্যান্সার তৈরি হয়েছিল, বড় অবস্থায় ক্যান্সার হয়ে মারা গেল, এরকম হলো বিষয়টা দাঁড়াচ্ছে। আর যদি সহজ কথায় আপনাদের মতো করে বলতে চাই তাহলে, তো এই পেস্টিসাইড মাছের আয়ু কমিয়ে দিচ্ছে, এইটা বলেছে বেশ কিছু বিখ্যাত জার্নাল গত কয়েকদিন আগে, যে এই পেস্টিসাইডের ব্যবহার মাছের আয়ু বা মাছের জীবনচক্রটা কমায় দিচ্ছে। মানে জীবনটা হচ্ছে মানে যতটুকু ধরেন একটা 7 কেজি মাছ হওয়ার কথা ছিল, 3 কেজি মাছ মারা যাচ্ছে, এইরকম বিষয়টা হয়। তো যেটা বলতে চাচ্ছিলাম যে আপনি যখন হচ্ছে ছোট অবস্থায় আপনি এই পেস্টিসাইড দিলেন, এই পেস্টিসাইডটা দেওয়ার ফলে হচ্ছে আপনার এই রেসিডিউ থেকে গেল, মাছের শরীরে থাকলো এবং সেটা হচ্ছে পায়ে মানে মাটিতে থাকলো, এবং এটাই হচ্ছে ভবিষ্যতে পরবর্তীতে যখন মাছগুলো বড় হচ্ছে তখন এই মাছগুলো অটোমেটিক হচ্ছে আপনার মারা যাচ্ছে এই পেস্টিসাইডের রেসিডিউ থাকার ফলে। ঠিক আছে, এই হলো ব্যাপার। এখন স্বাভাবিকভাবে খামারিদের প্রশ্ন কিন্তু চলে আসে, যে বিষয়টা খামারি জিজ্ঞেস করবেন যে হ্যাঁ, পুকুরে আমার হাঁস পোকা হয়েছে, আমি কী করে দমন করব? পুকুরে আমার মানে অন্য অন্য কীট তৈরি হচ্ছে, অন্য অন্য তৈরি হচ্ছে, আমি কী করে করব? এখন ঘটনা হচ্ছে এটা, আমরা যত যাই বলি না কেন, আমাদেরকে কিন্তু যদি এই এনভায়রনমেন্ট বা পরিবেশকে যদি ঠিক রাখতে চাই, পুকুরের পরিবেশকে যদি আমরা ঠিক রাখতে চাই, তাহলে আমাদের হচ্ছে এই মানে হার্বাল মানে ওষুধ প্রয়োগ ছাড়া কোনো উপায় নাই। কেমনটা হচ্ছে, যেমন ধরুন আপনার হাঁস পোকা মারার জন্য আমি কিন্তু অনেক ভিডিও আপনাদের দিয়েছি, যে ভিডিওগুলো হচ্ছে একেবারে প্রাকৃতিকভাবে
নিমের ব্যবহারের কথা বলেছি আমি, তেল মানে তেলের ব্যবহার করার কথা বলেছি আমি, সাবান ব্যবহার করার কথা বলেছি। তো এই যে বিষয়গুলো আমার এই হাঁস পোকা দমন বা কীটনাশক দমন করার নিয়ে আমার অনেক ভিডিও আছে যেগুলো আপনারা হচ্ছে দেখতে পারেন। তো সহজ কথা, আমি যত দ্রুত এই ক্ষতিকর কেমিক্যাল থেকে বের হতে পারবো তত আমি আমার মাছ চাষে লাভবান হতে পারবো। মাছ চাষের হচ্ছে যে যত ধরনের বিপজ্জনক দিক সামনে আসবে, এই ক্ষতিকর কেমিক্যাল আমরা যত ব্যবহার করব তত সমস্যা পড়ব। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই ভিডিও সংক্রান্ত যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট সেকশনে গিয়ে কমেন্টস করুন, আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য। বেশি বেশি শেয়ার করুন ওই সমস্ত খামারি ভাইদের কাছে যাদের কাছে গেলে তারা উপকৃত হবেন। ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।